ও মা দেখো কি মাছ নিয়েছি, দেখো নতুন একটা মাছ। কি মাছ দেখেছো যে? হ্যাঁ তো ওই দেখো কি মাছ নিয়েছি, দেখো। এই মাছ কোনোদিন দেখো নাই তোমরা? কি মাছ এটা? এটার নাম কি যেন একটু বললো তো ভুলে গেছি। পেট মোটা কিন্তু কালার দেখো, এরকম কালার দেখো না। দেখো হাত দেয় না, হাত দেয় না। কিছু নাই রে। হ্যাঁ কি মাছ দেখো। কি মাছ এটা? একদম জ্যান্ত রয়েছে, জল দিলে তো জ্যান্ত থাকতো। 100 কটা যেন আঁশ থাকে, এইখানে কিন্তু আঁশ নেই। এই দেখো এখানে জ্যান্ত নড়তেছি কিরম। তাও বিলের, এটা পুকুরের না কিন্তু বিলের। কি এটা? এখানে আঁশ নেই কিন্তু, এখানে আঁশ নেই, এখানে আঁশ নেই। এই যে এই কটা আসে যে গোনা গোনা। কি মাছ হতে পারে বিশ মাছ এটা বলো? সিলভার কাপের ভিতরে যে কোন ওই গ্রুপেরই মাছ। কোরস মাছ হতে পারে। সিলভার কাপের কোরস। সিলভার কাপের না, গ্লাস কাপেরই কোরস। গ্লাস কাপ হচ্ছে আমেরিকান দুই। কি যেন বলছিল ভুলে গেছি। কোথায় যাবে বিশু মশাই? যাবে কোথায়? যাবো বেতায়। খাওয়া দাওয়া করে যেও। আমি খাওয়া দাওয়া করে এসেছি বাড়ির থেকে। আবার দুপুর বেলা তাহলে যেও খাওয়া দাওয়া করে। আমাদের আছে বহুত কাজ। আর আমাদের যে সব তেল দিতে হবে, এজিল দিতে হবে, পাটে সব আঁশ হয়ে গেছে, তাই এখন সব এজিল। যাওয়ার সময় খাওয়া দাওয়া করে যেও। দেখি চেষ্টা করবো, তাই নয় তাহলে। মাছের নাম বলে নাই, বলছে বলে মনে নেই বলে। মিলন কাপ বলে, এরা বললো মিলন কাপ কি করে। কোথায় গুনে 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 তেল কি মাছের? এই মাছের পেটে কি ডিম না তেল? সুরও আছে মুখের কাছে। দাঁড়ি এই মাছ প্রথমবার দেখলাম, যাই না কি মাছ। বাবা তো বলছে সে মিলন কাপ বলে। তো তোমরা কিন্তু কমেন্টে জানিও যদি জেনে থাকো এই মাছটার নাম কি। আমরা তো এই যে প্রথমবারই দেখছি। দেখো এইখানে কিন্তু আঁশ নেই, এই যে সরু একটা আঁশ, এই যে বড় বড় আঁশ, একটা সরু দাগ, এইদিকে একটা আর এইদিকে একটা, আবার এইদিকেও তাই। মানে এদিকটা কোনো আঁশ নেই। পেটে কি ডিম আছে না তেল আছে কে জানে। এই বড় মাছ আনছে কেন জানো? আজকে আমার নাতি জামার 2 ভাই আসবে, মানে আমারও ভাই, তারা আসবে বলে মাংস আনছে আর এই মাছ আনছে। এই মাছ ও কোনদিন দেখেনি। তুমি দেখো না, আমরা আমি দেখিনি এর মাছ। মাছের ডিজাইনটা খুব সুন্দর। হ্যাঁ, এনদের আস নাই, এনদের আস নাই। কাটতেও কষ্ট হবে কিন্তু আমাদের পক্ষে, এই যে বাড়িতে বসে কাটা একদম তেল তেল তো মাছটা, কাটতেও কষ্ট হবে, দুজন মিলে কাটতে হবে। ভাইরা বোনেরা, এখন থেকে এই ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর একজন তো চেনা, আর একজন নতুন আসতেছে। চিনি কিন্তু পিছন ক্যামেরার পিছন থেকে ঠাকুমা যা যা বললো ও তাই তাই বলছে। এত পাকা শালুক না। মাছ কাটতে বসে গেলাম। বড় মাছ বাড়িতে বসে কেটে দাও। এই আঁশ কিন্তু গুনে এনে আঁশ, বেশি আঁশ নেই মাছটার। নামটা কি যেন, কি মাছটার কি নাম বলেছিলাম ভুলে গেছি। কিন্তু আমি আমার বয়সে এই যে প্রথম দেখলাম, এর আগে আমি কোনোদিন দেখিনি মাছটা। আমি প্রথম দেখলাম। এটা আঁশ তো মানে একদম মানে গুনে গুনে সত্যি আঁশ। মানে নতুন একটা ডিজাইন, কিছু জায়গায় আঁশ আছে কিছু জায়গায় নেই, মানে আঁশ দিয়ে একটা ডিজাইন তৈরি হয়েছে মাছের গায়ে। তেল মাছ তো ধরতে পারছি না, কাটা যাচ্ছে না, যে কাটার দিয়ে কাটতে ভালো সুবিধা হচ্ছে।
কি শক্ত, এটা আমেরিকান রুইয়ের মতন লাগছে। হ্যাঁ লেজারটা চাপা, কিন্তু আমেরিকান রুই তো না। আমেরিকান রুই ক্রস করা, ওই জন্য 2 রকম হয়ে গেছে। মাছ টাছ কাটা হয়ে গেছে, এই যে রান্না করে চলে আসলাম। এই যে মশলাগুলো আমি বেটে নিচ্ছি, জিরের ধনে বাটা হয়ে গেছে, আদা, এই যে রসুন বাটবো, সব মশলাগুলোকে করে নিই। তা মাছটা তো মনে হচ্ছে আমেরিকান রুই, কিন্তু একটু অন্যরকম লাগছে, জানি না কি মাছ। আপনারা তো কমেন্ট করে বলবেন ওইটা কি মাছ। তা ওইটা দিয়ে আজ রান্না করব, একটা রুই মাছের রেসিপি মাশাআল্লাহ। ওইটাই সেম রান্না আমি করব। তা দেখতে থাকুন, সাথে থাকুন। আমাদের বাড়িতে 2 জন আসবে, আমার পুত্র হয়, ওই জন্য মাছের ঝোল রান্না করব, আর ওদিকে মাংস করব, আর 5 রকমের সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি হবে। ভাইরা বোনেরা, ওই মাইয়েরা ঘুমাইছে, লাইন নামাই দিয়েছে, এখানে একটা গাছ পড়ছে তারের পর, ওই জন্য মাইয়েরা হাওয়া করতে হবে, আমি ওইখানে যাচ্ছি। সব মশলা বাটা হয়ে গেছে, কিছু সর্ষে বেটে নেবো, কালো সর্ষে অল্প করে দিয়ে দেবো, সঙ্গে কটা গোলমরিচও বেটে নেব। এই যে মাছগুলো দেখুন, মাছগুলো একদম লাল লাল, এই মাছগুলো অন্যরকম মাংসের মতো। হ্যাঁ মনে হচ্ছে মাংসের ভিতরে। তা লবণ মাখিয়ে নেব, হলুদ, একটু লঙ্কার গুঁড়ি, সর্ষের তেল, একদম মনে হচ্ছে মাংস, মানে মনে হচ্ছে না মাছ, ভিতরটা মাছটা এরকম। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। আমার চুলগুলি উঠে গেছে, কি দৌড়ে দৌড়ে আসলো। চুলগুলো কি শ্যাম্পু নিয়েছ না? তুমি চুলগুলো নাড়াতে নাড়াতে আসছে, ফুরফুর ফুরফুর করে। উঠবে না, আসবে না, এই তাল গাছ উঠেছি, গান খালি উঠবে। পারি দিয়ে মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো খুব তেল, মাছগুলো ফুটছে। এবার মাছের ঝোলটা রান্না করব। তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। আরে রিজু এদিকে এদিকে কি দাঁড়া দেখাচ্ছি, তাহলে কিন্তু আমি দেখাবো না। এদিকে রিজু আমার জন্য বিবাহবার্ষিকীর গিফট বানিয়েছে, বানানটাও দেখো, নিয়ে আসছে আমার জন্য গিফটও বানিয়ে, আর প্যাকিং করে এখানে স্টিকার দিয়ে। বিবাহবার্ষিকীর গিফট আমার হাতে এনে, আমি কি তোর হাতে দেও, এটা দিয়েছে। কি আছে? কেক। থ্যাংক ইউ, ওয়েলকাম। না সুন্দর হয়েছে ভাই। দিয়ে দেবো জিরে ধনে, দিয়ে দেবো টমেটো বাটা, কাঁচা লঙ্কা, ধনে পাতা বাটা, হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, একটু লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো, সর্ষে আর গোলমরিচ বাটাটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। তো এই রান্নাটা একটু মশলা হবে, তো ওই কারণে একটু মানে গা মাখা মাখা হবে, ওই কারণে ঝোলটা একটু কম দিয়েছি। তো ঝোলটা তো ভালো করে ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। এইখানে আলু আনতে দেবে না। গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নেবো, রান্না হয়ে গেছে। তো এই যে আমি মাংসটা মাখিয়ে নিয়েছি, সব রকম মশলা দিয়ে, টমেটো পেঁয়াজ দিয়ে একসঙ্গে মাখিয়ে নিয়েছি। তো এই দাদাদের আসতে একটু দেরি হবে, এখন ফোন করলো, আমাদের একটু কাজ আছে, আস্তে আস্তে প্রায় সন্ধ্যা লেগে যাবে। তাই বললো তোমরা খাওয়া দাওয়া করে নাও, তারপরে আমরা আসবো, আমাদের একটু দেরি হবে, কাজ পড়ে গেছে। তো এই সুব্রত তো অনেকবারই এসছে, তোমরা দেখেছো ভিডিওতে, কিন্তু জিদ্দা এখনো আসেনি, বা দাদারও সুযোগ হয়নি আসার। আজকে রবিবার, তাও আসবে, মানে করতে পারছে না, সময় পাচ্ছে না, মানে অনেক কাজ আছে। তো আস্তে আস্তে বললো সন্ধ্যা হয়ে যাবে, বলুন তোমরা খাওয়া দাওয়া করে নাও, আমাদের সন্ধ্যা হয়ে যাবে। তো তাও দাদাদের দেখাবো, দাদা যখনই আসুক দাদাকে দেখাবো আমাদের। তো যে মাংস মাখানো হয়ে গেছে কিন্তু, আর রান্না বান্না তাড়াতাড়ি করে নিলাম, কারণ আসলে গল্প করতে পারবো, সেই রান্নার দিকে থাকলে দাদার সঙ্গে গল্প করতে পারবো না। তো রান্নাবান্না হয়ে গেলে সবাই গল্প করবো, তারপর দাদারা আসলে খাওয়া দাওয়া হবে। তো তোমরা দেখতে থাকো। তো এই যে মাংসটা মাখানো হয়ে গেছে, মাখানোই তো কিন্তু কালারটা চলে আসে। আর মাংস আজকে অল্প কেন, আমরা কেউ খাবো না মাংস, কারণ মাংস খেতে এই গরমে আর ভালো লাগছে না। দাদারা আসছে প্রথমবার, তার জন্য অন্যদের জন্য অল্প করে মাংস আনা হয়েছে।
আর এই যে মাছ আমাদের জন্য, মাছ আমরা খাবো, বা এই যে সবজি এটাই খাবো। মাছের ঝোল চটচট হয়ে গেছে, এবার মাংসটা রান্না করব। তারপর একটা চাটনি। প্রচুর গরম পড়েছে আজকে, এত গরম, আর গরমে কষ্ট হয়ে যাচ্ছে। ভালো করে ধর। যা ওটাও একটা জেঠু যাও। জেঠু ও পাগল হয়ে গেছে মানুষ জন্য, মানুষকে ফোন করো। খারাপ লাগতেছে, ও মানুষ জন্য পাগল হয়ে। এই যে আমার দাদা চলে এসছে, ওই দুই দাদা এসছে। লাগবে না লাগবে না, ভালো আছো তোমরা? তো বসো গাড়ি চলো। সেই দুপুর বেলাতে তাকায় আছি রাস্তার দিকে, সে নিয়েও সাজাইয়া বসে থাকি গাছতলা। ওই নিসিংহদের তলায় নবদ্বীপে যে ঠাকুরতলা আছে, নিসিংহদের তলা, ওখানে একটা পুজো দিতে নবদ্বীপ যাওয়ার পর। তারপর রক্তদান শিবির ছিল দাদাদের, তারপর আবার ক্লাবে রক্তদান শিবির ছিল, ওখান থেকে এসে ওখানে আবার একটুখানি বসলাম। তো দাদারা চলে এসছে, অনেক গরমে এসছে বলে এই যে চিনি পাপা এখনই গিয়ে থামস আপ নিয়ে এসলো। আবার দাদাও নিয়ে এসছে। হ্যাঁ দাদা থামস আপ, দই মিষ্টি চিনির জন্য তিনি তো খুব খুশি। আর ওর বেশি একটু দুঃখ হচ্ছে, ওর মানু আসেনি, সে কান্নাকাটি করছে বিকাল থেকে। আর মানু আসবে, ছোট মানে ছোট জেঠু। তো চলো গিয়ে দিই দাদা এখন খাবে। হ্যাঁ ওইখানে ওয়েট করছিলাম, তখন ছিলাম দোকানে, ওইখানে অনেকক্ষণ বসেছিলাম। এখন এসছি প্রায় 1 ঘন্টা তো হয়ে গেল। সকালে আসার কথা ছিল, যা গরম আজকে, যা রোদ পড়েছে, ভালো একটু পরেই যাবো। হ্যাঁ আজকে তো গরম দিয়েছে, কি করবো কি? ফোন নাম্বারটা চেয়ে দেখলে তো দাদা? রমণী। দারুন দারুন, ওনার কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। এই যে তো ছিল, আমি জানি। ঠাকমা কত হয়েছে, এই মে মাসে আসলে 2 বছর হবে। এই 83 বছর বয়স হয়েছিল ঠাকমাকে। তো ভাই দেখেছিস তো? মানে ঠাকমাকে আমি দেখেছিলাম। হ্যাঁ আমি দেখেছিলাম, আমি দেখেছি। আমার মনে আছে, পুরনো লোক তো, ওই আর কি। কিন্তু হ্যাঁ এটা রোগা পাতলা ছিল, হালকা পালকা। তো ওই আগেকার লোক তো, তাও ওই সময় হেঁটে সবকিছু কাজ বাজ করছিল। ভাইরা বোনেরা, এই দেখো আমার নাতি নিয়ে সব বসে গেছে। আমার আর অভাব নাই। আমার নাম রাশি, আমার স্বামী ভরতবাসী। এবার খাওয়া দাওয়া শুরু করতেছি। তোমরা খাও তো, আসো। এনরা আইসি বলে খাচ্ছে, তোমরা না আসলে কি করে খাওয়া? আসো, এনরা লেট করে ফেলছে, অনেক দূর থেকে আসছে তো, আস্তে আস্তে আবার সকালবেলা আসার কথা ছিল, তাই না? আসে না আসে বস, শীতে পাঠায় মর। আমি এত সময় শীতে পাঠায় রয়েছি, কোন সময় সে সিঁদুর লাগাবে? আমার এই দাদা তো এসছে আগে, এই দাদা প্রথমবার এলো। দাদা কেমন লাগছে? পরিবেশ এত সুন্দর, তোমাকে ওই জন্য সকালবেলা আসতে বলেছিলাম। আমার খুব ভালো লাগে। আমি এখন ভাবছি কেন সকালবেলা আসলাম। কবে আসবে বলবো সকালে? কথা দিয়ে যাও। কথা দিতে পারছি না, কোনো একটা ছুটি দিলেই আমার চলে আসবো। শনিবার থেকে রাতে বেরিয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ওটাই, একটু বেশিক্ষণ থাকতে পারলে আমারও ভালো লাগবে। মানে আনন্দটা উপভোগটা আরো জায়গায় ঘোরাতে পারতাম না, একটু সকাল সকাল। ঠিক আছে, একবারে সব হয়ে গেলে পরের জন্য বাঁচিয়ে রাখতে হবে। আমার নোয়া মেয়ের বাড়ি। আচ্ছা হ্যাঁ, ওগুলো সব দেখে নেবো যতটা পারবো। আমি যাবো, ঠিক আছে আমি যাচ্ছি, তোমরা খাওয়া শুরু করো। দাদা আমাকে ছাড়া বসবে না, বলো তুই আয় একটু ভিডিও ছেড়ে দিয়ে আয়। এই জন্য বসলাম। খাবো তো না, আমি খেয়েছি অনেক বেলা করেই, তাই এখন খাবো না, পরে খাবো। খাও দাদা, তোমরা খাও। হ্যাঁ হ্যাঁ। মাছের তরকারিটা কেমন লাগলো? মাছটা খুব সুন্দর হয়েছে, নতুনত্ব, মানে আমার কাছে নতুনত্ব। খুব সুন্দর রান্না, খুব সুন্দর হয়েছে। এটা কি মাছ বললো? এটা ওই আমেরিকান রুইয়ের একটা, আমেরিকান রুই। খুব ভালো হয়েছে রান্না, প্রতিটা রান্নাই খুব সুন্দর। মাছের ঝোলটা তো অপূর্ব ছিল। এঁচোড়টার কথা বল। এঁচোড় চিংড়িটা, এঁচোড় চিংড়ি আমার বরাবরই ভালো লাগে। এঁচোড় চিংড়ি বা এঁচোড় দিয়ে মেখে দিয়ে এটা করে আলাদা, খুব সুন্দর। তাহলে নেক্সট টাইম তোমাকে, তুমি এলে তোমাকে এঁচোড় আসতেই হবে। এত সুন্দর ভালোবাসা। হাঁসের মাংস দিয়ে এঁচোড় দিয়ে খাওয়ানো হবে। হাঁসের মাংস দিয়ে এঁচোড় দিয়ে? হ্যাঁ আচ্ছা। হয় করলে হবে, না খালে কি হবে? ওইটা আরো বেশি টেস্ট। সায়নের তো প্রিয় খাবার সবথেকে ওইটা।
কথা দিয়ে যাবো। না না এখন কি করে বসে দেবো? আসুন আসুন দাদা, আবার ঘুরে আসো। আসবে কিন্তু তুমি এসে এবার থাকবে একদিন ভালো করে ঘোরাঘুরি ও ছাড়া ভালো লাগবে না, আসুক ও আবার কবে ঘুরে আসে দেখি, তখন আসবো অবশ্যই। যেহেতু সেদিনকে এসেছিলে ফুটো পাড়ার মধ্যে চলে গেছে, ওই কথা বলে লাভ বেশ নেই। আবার যাবো। অবশ্যই সেদিনকে যেতে হবে, সময় দিতে হবে। এখন তো কৃষ্ণগড়ে মেলা হচ্ছে 12 দিন, একবার যেতে পারো, ঘুরে আসতে পারো। এই গরমে চিনিকে নিয়ে যাওয়া ওইটাই গরমের মধ্যে। না দাদা আমি বললাম তো ওইখান থেকে ঘুরে আসি আমি, তারপরে যাবো। আমি তো বলেছি তোমায়। আর ওই বাচ্চাটাকে নিয়ে যাওয়ার কষ্ট একটা। গরমের পর আবার শীত বর্ষা পড়ে যাবে, তখন আবার বলে বৃষ্টির মধ্যে যেতে পারছি না, তাহলে যাবেন কবে? বৃষ্টির মধ্যে হবে না, আর ঠিক করতে হবে না। বৃষ্টির মধ্যে হবে না, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে সবাই মিলে যাবেন, খুব ভালো লাগবে। আজকে এসে সত্যি খুব ভালো লেগেছে, মানে খুব ভালোবাসা পেয়েছি, যেটা দরকার। খাওয়া দাওয়াটা তো বড় কথা নয়, কিন্তু এই আদর আপ্যায়ন যেভাবে ভালো সকালে আবার খেতে হবে না। একদম একদম। তবে অনেক খেয়েওছি, কত রকম পদ, 7-8 রকম পদ নিয়ে খেয়েছি, খুব ভালো লাগে। প্রতিটা রান্নায় খুবই সুন্দর। কত দূরে যাইব তো ফিরে ফিরে চাই, তাতে পরান পুড়িয়ে যাইব তো আরেকবার আয়। খুব ভালো লাগে। আসছি আওয়াজ আছে কি সুন্দর। আসছি ভাই, ভালো থাকিস, আসিস। ঠিক আছে, তুমি যেও আরেকবার দীঘায় যেও আমি থাকাকালীন যদি সুযোগে। চেষ্টা করো। ঠিক আছে। চেষ্টা না যাবে আর দিঘায় যেও কিন্তু হ্যাঁ সবাই মিলে আমার আর এখানে তো তোমাকে বলতে হবে না, এবার আমি বলে দিলাম। এবার আমি তোমায় ফোনও করবো। যেতে এসছো না, আজ বুড়তলা এখান থেকে ঘুরে যাবে এরপর আসবে। আসলে আমি তো জানতাম না। চেনা থাকলে তো রাস্তাটা ভালো করে আবার যাওয়ার সময় চিনে যাবে। হ্যাঁ না, এই মেন রাস্তা তো চিনি। ঘুরে বুঝতে যেতে হবে না বোন, এই সুজাদের উপর এটা কি মেন রাস্তাতে উঠে যাবে? যাও, সাবধানে যাও। মোবাইলের মধ্যে সব রাস্তাঘাট সব কিছু আছে, কোনো ব্যাপারই নেই। এখন মানুষ হারায় না, মোবাইল থাকলে হাতে থাকলে মানুষ হারাবে না। এই দিকে যাওয়া লাগবে না, আমাদের মোবাইল নাই, আমার খালি নাম্বারটা আছে। নাম্বারটা করে বলে দেন। রমনয় দিদি রমণী, ফোন করবে যখন ইচ্ছে, একদম। একবারও পাবে না। চলো টাটা। বাড়ির নাম্বার আছে? হ্যাঁ আমার কাছে আছে, দাদার নাম্বার আছে। তো থাকবে না দাদার নাম্বার? অনেক রাত হলো ভাই। হ্যাঁ হ্যাঁ আমাকে একটু কিন্তু ফোন করো যখন পৌঁছাবে। আমি জেগে থাকি রাত্রিরে, কোনো অসুবিধা নেই। না আমাকে 10টা বাজে, লেট করবো না, ফোন করবো। আমার আশা, আমি তো আসলাম কতবার হলো? 5 বার। ও গুনে রেখে, যেই করে আসে গুনে রেখে, যেই করে 5 বার। আমরা কতবার গেছি জিজ্ঞেস করো। আমরা 5-6 বার হয়ে আমাদের দাদা বেরিয়ে পড়েছে। বলে তাহলে হ্যাঁ সবাই ভালো থাকবে। হ্যাঁ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, গরমে নরম হয়ে পড়ে না। হ্যাঁ যদি একদিন ছুটি পাই অফিস করে চলে আসবো, ওইটাই ভালো হবে। ওইটাই ভালো হবে, তাহলে একটু সব জায়গা দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবো। এটা রাতে দেখে গেলে সব দেখা নিয়ে মাছ ধরতে যাবে সবাই। ঠিক আছে, চলো তাহলে টাটা। হুম আর ঋষিকা ফ্যামিলি ব্লগকে অনেক অসংখ্য ধন্যবাদ। আরো এগিয়ে যাক, ভালো থাকো, ভালো থাকবে। তো দাদারা এসেছিল, কিছুক্ষণ থাকলো, চলে গেল। সত্যি অনেক খারাপ লাগছে, মনটা খারাপ লাগছে। সবাই মিলে যে গল্প করছিলাম, কিছু টাইম ছিল। আর আমার এই যে ভাসুরা, আমরা আর ভাসু বই না, সত্যি নিজের দাদাদের মতো খুবই ভালোবাসে, আমাদের ছোট বোন হিসেবে খুব ভালোবাসে। আমিও সেরকম দাদাদের মতো খুবই ভালোবাসি। তো এসেছিল সত্যি জিদ্দা, ওই যে প্রথমবার এসছে, খুব মজা পেয়েছে। বললো রাত্রে এসেছি তো, তাও যতটা টাইম ছিল খুব আনন্দ কাটিয়েছে। বললো পরে একবার আসবে, একদিন থেকে যাবে। আর সুব্রত দা তো আসে, সেও খুব মজা পেয়েছে। মানে সুব্রত দা আসলেও আমাদের খুব আনন্দ হয়, সবাই মিলে এই টাইমটা একটু আনন্দে কাটালাম। তো এখন চলে গেছে, একটু মন খারাপ হচ্ছে। আবার মনে হচ্ছে যে কবে আসবে, বলে এই যে গেল যে আসবো, যে এখন কবে আসবে সেই আশায় আছি। তো যাই হোক, তোমরাও আসে এরকম একটা আনন্দ দিয়ে দাও। তো বাড়িতে কেউ আসলে কিন্তু ভালো লাগে, তাই না? ছোটোবেলা থেকেই আমাদের এরকম 4 পিসি, তো আমার অনেক বড় ফ্যামিলি, কেউ কেউ আসতেই থাকতো রোজ, আমাদের ভালো লাগতো। এখনও সেটাই থেকে গেছে, কেউ যদি বাড়িতে আসে সত্যি খুব ভালো লাগে। তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে দিও। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তখন ভালো থেকো, সুস্থ থেকো।